Question number 34. A dot B equal 0 হলে বোঝায় অপশন ক, অপশন খ, অপশন গ, অপশন ঘ কোনটি সঠিক? যদি আমরা জানি গ অপশন সঠিক, কারণ দুইটা ভেক্টরের ডট গুণন যদি শূন্য হয় তাহলে ভেক্টর দুটি পরস্পর কি হবে, লম্ব হবে, এটা আমরা জানি। বাট তারপরও আমরা ক, খ বাকি অন্য অপশনগুলো চেক করে নিই। অপশন কতে বলা হয়েছে যে এ ভেক্টর ইজ ইকুয়াল কত, 0। অপশনে দেওয়া আছে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল 0। এখন এখান থেকে আমরা কি বলতে পারি, ওই যে জেনারেল ম্যাথের মতো যে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল যদি 0 হয়, হয় এক্স ইজ ইকুয়াল 0 হবে অথবা ওয়াই ইকুয়াল 0 হবে। কারণ এক্স ইজ ইকুয়াল 0 হলেও সমীকরণ স্যাটিসফাইড হবে, আবার ওয়াই ইকুয়াল 0 হলেও সমীকরণটা স্যাটিসফাইড হবে। তাহলে এই হিসাবে যদি এই ভেক্টর সমান 0 হয়ে যায় তাহলে এ হবে একটা 0 ভেক্টর। তো 0 ভেক্টরের সাথে যদি আরেকটা ভেক্টর মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে, 0 আসবে। সিমিলারলি খ অপশনে বলা হয়েছে যে যদি ভি ভেক্টর ইজ ইকুয়াল 0 হয়ে যায়, যদি ভি ভেক্টর ইজ ইকুয়াল 0 হয়ে যায় তাও তোমার কাছে কি হবে, সমীকরণটা সঠিক হবে। তাহলে এ অপশনে কারেক্ট, বি অপশনে কারেক্ট, তারপর গ অপশন তো কারেক্ট, কিন্তু ঘ অপশন কারেক্ট হবে না। গ অপশন কেন কারেক্ট হবে না? কারণ হচ্ছে এ ভেক্টর ও ভি ভেক্টর পরস্পর সমান্তরাল। যদি সমান্তরাল হয় তাহলে তাদের ডট গুণনের মান কি কখনো শূন্য আসবে? আমরা জানি যে যদি সমান্তরাল হয় এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি, আর ডট গুণন সমান আমরা জানি এ ভেক্টরের মান বি ভেক্টরের মান এদের মধ্যবর্তী কোণের cos থিটা। যেহেতু cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, এটা আসবে এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান। কিন্তু অপশনে এ অপশন কারেক্ট হতে পারে, বি অপশন কারেক্ট হতে পারে, আবার গ অপশনও কারেক্ট হতে পারে। গ অপশন কেন কারেক্ট? কারণ এ ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ভেক্টর অথবা বি ভেক্টর এ ভেক্টরের উপর লম্ব। তো যদি লম্ব হয় তাহলে তাদের ডট গুণনের মান কি হবে, শূন্য হবে। এখন আমার কথা হচ্ছে যদি এ ভেক্টর শূন্য হয়ে যায় তাহলে ডট গুণন করার কোনো প্রয়োজন আছে? তুমি ডট গুণন কেন করবে? ডট গুণন মানে হচ্ছে, একটু বোঝার চেষ্টা করো। মনে করো এটা একটা ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। তো ডট গুণন কি, যে এ ভেক্টর যেটা দেওয়া আছে এ ভেক্টরের মান হচ্ছে এতটুকু, আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল মনে করো থিটা। তাহলে এ এর উপরে বি এর ছায়া কতটুকু পড়বে, এতটুকু পড়বে। এটা আমরা ক্যালকুলেট করতে পারি, যেটা হচ্ছে বি ভেক্টরের মানের cos থিটা। এখন দেখো তো তোমার কাছে একটা এ ভেক্টরের মান দেওয়া আছে যেটা হচ্ছে এতটুকু, আরেকটা হচ্ছে এ ভেক্টরের উপরে বি ভেক্টরের ছায়া যেটা হচ্ছে এতটুকু। এই দুইজনকে তুমি যখন মাল্টিপ্লাই করে দিবে কি আসবে, এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মানের ছায়া অন এ। তাহলে এটাকে আমরা কি বলি, ডট গুণন বলি না, এ ভেক্টর ডট বি ভেক্টর। এখন যদি কোনো একটা ভেক্টর 0 হয়ে যায় আর ছায়া নিয়ে কোনো কথা বলার দরকার আছে? তো মনে করো এ ভেক্টর 0, যদি এ ভেক্টর 0 হয় তাহলে ভেক্টর তো একটাই থাকবে বি ভেক্টর। এখানে ছায়াটা নিয়ে কোনো কথা বলার দরকার আছে? এখানে ডট গুণনের কোনো টপিক আছে? কিন্তু কোশ্চেনটা তো ডট গুণন রিলেটেড ছিল, তাহলে কি আমরা এই অপশন কারেক্ট বলতে পারবো? সিমিলারলি বি অপশনে কি হবে না, কারেক্ট হবে না, একমাত্র কারেক্ট হবে গ অপশন।